আমি জানি না ইয়ার, যেটা আমি একমাত্র আমার সঙ্গে ঘটে কিনা না তোমাদের সঙ্গে ঘটে বিষয়টা। আমরা যতই ঘুমিয়ে নিয়ে যাই করি, আমার সারা দিনের ঘুম কখনো কমপ্লিট হয় না। আমার এটুকু মনে হয় যে ঘুমের থেকে বেশি কেউ সঙ্গে একটু কথা বলতো, আমাকে বুঝতো, আমাকে বলতো যে কী হয়েছে বলো, একবার দুবার তিনবার 10 বার 20 বার বলতো যে তোমার মুড সুইংস হচ্ছে, আমি বুঝতে পারছি, সময় নাও, আমি আছি তোমার পাশে। এই একটা ছোটো কথা, আমি অনেক বেশি শান্তি পেতাম মানসিক দিক থেকে। মানে এরকম লোকে আজকাল খুব ক্যাজুয়ালি রিলেশনশিপ করে ফেলে, বেরিয়েও যায়, কোনো ফারাক পড়ে না। আমার তো ভাই একটা ফ্রেন্ডশিপ করতে গেলে আমার যদি ভেঙে যায় না বন্ধু, তো আমার হেভি ভাই, আমার ভীষণ খারাপ লাগে, আমার খুব জ্বলে, আমার খুব কষ্ট হয়। তারপরে ধরো যেসব মানুষজন বলে যে আমাকে পাল্টে যাওয়া উচিত, আমার এতটা সফট কাইন্ডের হওয়া উচিত নয়, এতটা মানুষকে নিয়ে ভাবা উচিত নয়। আমি আমার মতন করে ঠিক আছি, আমি বুঝি যে হ্যাঁ এটা সবাই তো একরকম হয় না, আমি আমার মতন করে ঠিক আছি, বাট মানুষ বলছে যে পাল্টে যাওয়া উচিত। জানি না তোমাদের সঙ্গে এই বিষয়গুলো ঘটে কিনা। ঝগড়ার সময় আমি খুব রেগে যাই, ফ্রাস্ট্রেট হয়ে পড়ি, মুখের ওপর কিছু বলে দিই, তার যখন মাথা ঠান্ডা হয় না, তখন আমার নিজের উপর নিজে রাগ হয়। তখন মনে হয় যে না, এই কথাটা না বললেও হতো, মানে কেন বলতে গেলাম, কেন। তারপর আমি নিজে গিয়েই সরি চাই। আমি নিজে বলি যে চলো সব কিছু ঠিক করে নিই। আমার কোথাও গিয়ে মনে হয় যে সম্পর্ক ভাঙার থেকে আমাকে সেটুকুনি জড়িয়ে ধরুক, আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যাক, আমি ঠিকঠাক হয়ে যাব। আমার সম্পর্ক ভাঙায় আমি একদমই বিলিভ করি না। আমি একটা সম্পর্ককে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি এন্ড অবধি করবো। আমি এরকম, আমি জানি না কেন ভাই। আমার মনে হয় দূরত্ব না বাড়িয়ে আরও কাছাকাছি আসা, ভিতরে স্পার্ককে খুঁজে বের করা, অতীতে কী কী করেছিলাম সেইগুলোকে টেনে না নিয়ে এসে, অতীতের ভালো কিছু স্মৃতিকে নিয়ে এসে যে চলো না আমরা আবার নতুন করে শুরু করি। আমার ভালো লাগে, আমার পুরোনো সব কিছুকে, খেলনা হোক, ভেঙে যাওয়া জিনিস, আমি সব কিছু জোড়াতে পছন্দ করি। এরকম না একটা দামি কিছু ভেঙে গেল আর সেটাকে ফেলে দিলাম, কখনোই না। আমার কাছে ছোট বড় সব কিছুকে সমান দাম পাই আমার কাছে। আমি জানি না আমার মতন কারা তোমরা এতটা ভাবো এরকম ভাবে, নাকি আমি শুধু একা।